ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে বিএ ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে বাংলা মেজর সাবজেক্ট হিসেবে পড়ছো, তোমাদের সেই বাংলা মেজর সাবজেক্টের MC2 পেপারের সাজেশন নিয়ে থাকছে কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটি। এই ভিডিওতে আমি তোমাদের সামনে বাংলা MC2 পেপারের সেসব প্রশ্নগুলি সাজেশন তুলে ধরবো, যা কিন্তু রেডি করতে পারলেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আবেদন রইল, যাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমাদের মিস না হয়। তোমাদের বাংলা MC2 পেপারের মোট 4টি অধ্যায় আছে। এই 4টি অধ্যায় থেকেই কিন্তু ফাইনাল পরীক্ষায় একটি একটি করে মোট 4টি 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে, আর প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্নও দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি মোট 40 নম্বরের মধ্যে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা অধ্যায়ভিত্তিক সাজেশন এই ভিডিওতে তুলে ধরেছি। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা MC1-এর সাজেশন দেওয়া হয়েছে। তোমরা যদি তা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তা দেখে নিতে পারো। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশন রিলেটেড কোনো নোট নিতে চাও, তাহলে তারা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তবে এর জন্য তোমাদের তা পে করে নিতে হবে। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর MC2 পেপারের সিলেবাসটির নাম হলো ভাষাতত্ত্ব। এখানে মোট 4টি অধ্যায় আছে। প্রথমে আমরা দেখে নেব প্রথম অধ্যায় বা একক একের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এ ভাষার দৃষ্টান্ত বা উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, নব্য ভারতীয় আর্য ভাষার কালপর্ব নির্দেশ করো এবং এই ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা ভাষা বা লিপির উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এটিও কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা নির্দেশ করো এবং সাধারণ বৈশিষ্ট্যগুলি এর লেখো বা আলোচনা করো। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় বা একক 2-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, উপভাষা কাকে বলে? বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যগুলির নাম বা উপভাষাগুলির নাম লেখো এবং যে কোনো একটি উপভাষার, এখানে তোমরা রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী এই উপভাষাগুলো পড়ে যাবে ভালোভাবে, এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। এরপরের প্রশ্ন রয়েছে, মিশ্র ভাষার সংজ্ঞা দাও। মিশ্র ভাষা কীভাবে গড়ে ওঠে? প্রধান কয়েকটি মিশ্র ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, ভাষার সংজ্ঞা দাও, এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভাষা ও উপভাষার তফাৎ কোথায়? এরপরের প্রশ্ন, সমাজ উপভাষা সম্পর্কে আলোচনা করো। তো এবারে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় বা একক 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, স্বরধ্বনি কাকে বলে? বাংলা স্বরধ্বনি কয়টি ও কী কী? উচ্চারণ অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এরপরের প্রশ্ন রয়েছে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ কীভাবে করা হয়ে থাকে? উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলির শ্রেণীবিন্যাস করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, ধ্বনি পরিবর্তনের কারণগুলো আলোচনা করে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান সূত্রগুলির পরিচয় দাও। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে রয়েছে, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার রূপান্তর। তো এগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলা তোমরা শিখতে পারবে। এরপরে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় বা একক 4-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, শব্দের অর্থ পরিবর্তনের কারণ কি?
শব্দের অর্থ পরিবর্তনের প্রধান প্রধান ধারাগুলি দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে, শব্দার্থ তত্ত্ব আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের প্রশ্ন রয়েছে শব্দ ভাণ্ডার কাকে বলে, বাংলা শব্দ ভাণ্ডারের উপাদানগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এরপরের প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডারে বিদেশি উপাদান সম্পর্কে আলোচনা করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। এরপরে দেখে নাও, এই অধ্যায়ের কিছু টিকা দেওয়া থাকবে হয়তো তোমাদের পরীক্ষাতে, এবং প্রতিটি টিকার মান 2 বা 2.5 করে দেওয়া থাকতে পারে। সেই টিকাগুলি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো এই টিকাগুলি হলো স্বরসঙ্গতি, জোর কলম শব্দ, অর্ধ তৎসম শব্দ, সমাক্ষর লোপ, লোকনিরক্তি, অর্থের উন্নতি, সুভাষণ, মহাপ্রাণ ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, অপিনিহিতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, অপভাষা, অর্থবিস্তার, ঘোষীভবন, শ্রুতির ধ্বনি, স্বনিম। এছাড়াও থাকতে পারে তোমাদের এই টিকার সঙ্গে অথবা যুক্ত করে দেওয়া কোশ্চেন, ব্যুৎপত্তি নির্ণয় করো। তো এগুলো তোমাদের প্র্যাকটিস করলেই তোমরা এগুলো শিখতে পারবে, ব্যুৎপত্তি নির্ণয়। তাহলে এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর MC2 পেপারের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন।